এশিয়ার মঞ্চ, তপ্ত আবহ আর বাংলাদেশের হার্ড হিটারদের ঝড় সব মিলিয়ে এক অগ্নিময় লড়াই আসছে। আজ আমরা জানব আসন্ন এশিয়া কাপে কারা হতে পারে বাংলাদেশের রান মেশিন, সেই 5 জন হার্ড হিটার ব্যাটসম্যান। নাম্বার 1, লিটন দাস। বাংলাদেশের ব্যাটিংয়ের আক্রমণাত্মক মুখ লিটন দাস। টপ অর্ডারে নেমে প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ সৃষ্টি করা তার অভ্যাস। দ্রুত হাতের গতি, নিখুঁত টাইমিং আর গ্যাপ খুঁজে পাওয়ার অসাধারণ দক্ষতা তাকে করেছে অনন্য। এশিয়া কাপে লিটন থাকবেন দলের ইনিংস গড়া আর পাওয়ার প্লেতে রান তোলার সবচেয়ে বড় ভরসা। নাম্বার 2, পারভেজ হোসাইন ইমন। পাওয়ার প্লের বিস্ময়। ইমনের ব্যাট থেকে যখন বল ছুটে যায় তখন সেটি শুধু বাউন্ডারি খুঁজে নেয় না, গ্যালারিতেও চলে যায়। যুব ক্রিকেট থেকে সিনিয়র দলে আসার পর থেকেই তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে প্রথম 6 ওভারে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিতে হয়। এশিয়া কাপের মঞ্চে তার এক বড় ইনিংসই ম্যাচের রং বদলে দিতে পারে। নাম্বার 3, তানজিদ তামিম। নাম শুনলেই বোঝা যায় তিনি আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রতিনিধি। তানজিদ তামিমের ব্যাটিংয়ের মূল মন্ত্র হলো প্রথম বল থেকেই বোলারকে চাপ দেওয়া। ফ্লিকার, কাট, পুল সব শটেই তিনি সমান স্বাচ্ছন্দ্য। বাংলাদেশ যদি শুরুতেই বড় রান চায় তবে তানজিদ হবেন সেই হিরো। নাম্বার 4, জাকের আলী। টি-20তে মিডল অর্ডারে ফিনিশারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা অনেক ম্যাচেই দেখেছি। জাকের আলী সেই দায়িত্ব নিতে প্রস্তুত। প্রয়োজনীয় সময়ে বড় ছক্কা হাঁকাতে পারেন, আবার স্ট্রাইক ঘুরিয়ে ইনিংসকেও ধরে রাখতে জানেন তিনি। শেষ 5 ওভারে তার উপস্থিতি বাংলাদেশকে অতিরিক্ত 20-25 রান উপহার দিতে পারে। তানজিদ সাকিব। বাংলাদেশ ক্রিকেটের নতুন প্রজন্মের প্রতিনিধি তানজিদ সাকিব। তার ব্যাটিং স্টাইল আধুনিক, শটের রেঞ্জ বিশাল। তিনি শুধু বল মারেন না, বলকে অপমানও করেন। যুব দলে দাপট দেখানোর পর এবার সিনিয়র দলে তার ব্যাট থেকে বড় ঝড় ওঠার অপেক্ষায় ভক্তরা। এই 5 জন হার্ড হিটার ব্যাটসম্যান যদি নিজেদের দিনে খেলেন তবে এশিয়া কাপের যে কোনো বোলিং আক্রমণকে কাঁপিয়ে দিতে পারে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কে হবে আসন্ন টুর্নামেন্টে আসল পাওয়ার হিটার। আপনার মতে এই 5 জনের মধ্যে কে হতে পারেন এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ উইনার? কমেন্টে জানিয়ে দিন। আর সব ধরনের ক্রিকেট আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।